হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 2 থেকে এপিগ্রাম বলে একটি খুব ইম্পর্টেন্ট ফিগার অফ স্পিচ নিয়ে কিন্তু ডিসকাস করতে চলেছি। তাহলে দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো কি বলেছে, ফার্স্ট আমরা ডেফিনেশনটা দেখবো, ঠিক আছে? অ্যান এপিগ্রাম ইজ আ শর্ট, witty and meaningful statement that expresses a deep truth or idea in a striking way. এপিগ্রামে কি হচ্ছে, মনে করো কোনো একটা কথা, কোনো একটা এক্সপ্রেশন বা কোনো একটা হচ্ছে লাইন বা স্টেটমেন্ট, সেটাকে ভীষণ শর্ট মানে ভীষণ ব্রিফলি কিন্তু উইটি ভীষণ চালাকির সাথে এবং মিনিংফুল ওয়েতে কিন্তু সেটাকে এক্সপ্রেস করা হয় এবং সেই কথার মধ্যে একটা ডিপ ট্রুথ কিন্তু থাকে। দেখো এক্সপ্লেনেশনে কি বলেছে, অ্যান এপিগ্রাম ইজ ব্রিফ বাট পাওয়ারফুল। হয়তো এখানে সেন্টেন্সটা ভীষণ ব্রিফ, ভীষণ শর্ট, কিন্তু খুব পাওয়ারফুল এবং মিনিংফুল, কারণ এটার দ্বারা বা এটার থ্রুতে খুব মিনিংফুল, খুব স্ট্রং, খুব ডিপ একটা কথা আর কি বলার চেষ্টা করা হয়। It presents an important truth or moral idea in a clever and memorable manner. একটা ভীষণ উইটি ভাবে, উইটি ওয়েতে কোনো একটা মিনিংফুল আর কি স্টেটমেন্ট বা ইম্পর্টেন্ট কোনো একটা টপিক বা একটা ডিপ কোনো ট্রুথ সেটাকে এক্সপ্রেস করা হয় থ্রু এপিগ্রাম। ঠিক আছে, একটা এক্সাম্পল তোমরা দেখে নাও। কি বলেছে এক নম্বরটা, ফেলিয়ার্স আর দ্য পিলার্স অফ সাকসেস। দেখো ফেলিয়ার আর দ্য, এটা মানে হচ্ছে ব্যর্থতাই হচ্ছে সাফল্যের পিলার। এখানে দেখো যখন আমরা লাইনটা পড়বো ফার্স্ট হচ্ছে ব্যর্থতার সাথে সাফল্যর কি সম্পর্ক, কিন্তু একটু ডিপলি ভাবলে তোমরা দেখবে যে মানুষ যত আর কি ব্যর্থ হয়, সেই ব্যর্থতা থেকে কিন্তু মানুষ অনেক জ্ঞান লাভ করে, অনেক নলেজ পায়। যত মনে করো যে কোনো একটা এক্সাম, কম্পিটিটিভ এক্সাম বা কোনো একটা কাজের জন্য বারবার অ্যাটেম্পের ফলে পরেও যখন দেখা যাচ্ছে যে বারবার হচ্ছে ব্যর্থ হচ্ছে, বারবার হচ্ছে ফেল হচ্ছে, এই ফেল হওয়া মানে কিন্তু হেরে যাওয়া না, এটা মানে হচ্ছে তুমি আরো বেশি স্ট্রং হচ্ছ, তুমি তোমার গোলের দিকে আরো একটু বেশি এগিয়ে যাচ্ছ বা তোমার ওই জিনিসটার প্রতি আরো একটু নলেজ বাড়ছে। ঠিক আছে, দিস স্টেটমেন্ট মিনস দ্যাট ফেলিয়ার হেল্পস আ পারসন লার্ন অ্যান্ড গ্রো। ব্যর্থতা মানুষকে আরো অনেক কিছু শিখতে সাহায্য করে এবং আরো গ্রো করতে সাহায্য করে, which finally leads to success. যত ব্যর্থ হবে তত সেই ব্যর্থতা থেকে কিন্তু মানুষ শিখতে পারে, মানুষ নিজেকে আরেকটু আপডেট করতে পারে এবং একসময় মানুষ তার নিজের সাফল্যের দিকে কিন্তু ঠিক পৌঁছে যায় থ্রু ফেলিয়ার্স। ঠিক আছে, the idea is expressed in a short and striking way, so it is an epigram. তো এইভাবেই দেখো এরকম একটা স্ট্রাইকিং লাইন দিয়েছে, ফেলিয়ার্স আর দ্য পিলার্স অফ সাকসেস। লাইনটা শুনে একটু উইয়ার্ড লাগে ঠিকই, কিন্তু ভালো করে ডিপলি যদি আমরা ভাবি দেন ওটার মানে একটু অন্যরকমই হচ্ছে। বলতে পারো এটা একটা মোরাল আইডিয়া বা একটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা ফ্রেজ। ঠিক আছে, আর একটা এক্সাম্পল তো দেখা, এটা খুব আসে এক্সামে, দ্য চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান। The child is the father of man, শুনলেই কেমন এটা লাগছে, চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান, এটা আবার কেমন মানে, তাই না? দেখো কি বলেছে, this line suggests that a person's childhood shapes his future character and personality. একটা শিশু সে ছোটবেলায় যেভাবে বড় হচ্ছে, তার মেন্টালিটি, তার মাইন্ডসেট, তার হচ্ছে শিক্ষা দীক্ষা সবটাই কিন্তু তার ফিউচারটাকে আরো শেপ করতে হেল্প করছে। মনে করো যদি একটা ছোট বাচ্চা, যদি একজন শিশু যদি সে ভালো শিক্ষা পেয়ে বড় হয়, তাহলে ওর ফিউচারটা কিন্তু অনেক ভালো হবে বা ওর পার্সোনালিটি অনেকটা গ্রো করবে। ঠিক আছে, though the statement sounds surprising at first, it carries a deep meaning which makes it an epigram. তো এখানে কি বলছে যে একটা বাচ্চা মানে কোনো একজন ব্যক্তির যে ব্যক্তিত্ব বা পার্সোনালিটি, সেটা তার ছোটবেলার তার লাইফস্টাইল, তার মাইন্ডসেট, তার শিক্ষা দীক্ষা থেকে কিন্তু বোঝা যায়। কাজেই বলা হচ্ছে যে যখন একটা বাচ্চা যখন ছোট থাকে তখন থেকে তাকে কিন্তু ভালো শিক্ষা দীক্ষা দিতে হয়, তা না হলে পরবর্তীকালে প্রবলেম হয়। যেরকম একটা গাছ, আমরা যখন দেখবে যে গাছটা বড় হওয়ার পর আমরা যত যত্ন করি না কেন, একদম ছোট অবস্থায় গাছটা যখন চারা অবস্থায় থাকে তখন যদি আমরা সেই গাছটার পরিচর্যা করি তখন
কিন্তু গাছটা সুন্দরভাবে বেড়ে ওঠে, তাই না? একটি শিশুও তাই, যত আমরা যত্ন করব, যত আমরা ভালোভাবে তার টেক কেয়ার করব, তত কিন্তু সে পরবর্তীকালে ভালো আর কি একটা মানুষ হয়ে উঠবে। তো ওটাই এখানে বলার চেষ্টা করা হচ্ছে। তাহলে এপিগ্রাম মানে হচ্ছে যেখানে একটা উইয়ার্ড সেন্টেন্স, একটা সারপ্রাইজিং সেন্টেন্সটার মাধ্যমে কোনো একটা ডিপ মিনিং, কোনো একটা হচ্ছে ইম্পর্টেন্ট ট্রুথটাকে রিভিল করা হচ্ছে। ঠিক আছে, চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা এপিগ্রামের ওপরে। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো, আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে এখানে। এছাড়াও এখানে কিন্তু কোর্স দেওয়া রয়েছে মেজর এবং মাইনর দুটোর জন্য। তোমরা চাইলে আমাদের নোটস হচ্ছে আমাদের অ্যাপ থেকেও পারচেস করতে পারো, আমাদের অ্যাপের নাম দেখো কর্নারে দেওয়া রয়েছে। এছাড়াও কিন্তু আমাদের ওয়েবসাইটের এখানে লিঙ্ক দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। ঠিক আছে, তোমরা এখানে নোটসপত্র তোমরা পারচেস করতে পারবে। চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।